এবার বেরিয়ে আসলো ঋষাদের বাদ পড়ার আসল কারণ। জানা গেল দুর্দান্ত ছন্দের পরও কেন বাড়ছে আক্ষেপ। এর আগে মাত্র 4 ম্যাচে শিকার করেছিলেন 8 উইকেট, এমনকি প্রথম 2 ম্যাচে 6 উইকেট শিকার করে রীতিমতো দলকেও জিতিয়েছেন টাইগার লেগি। এছাড়া মুলতানের বিপক্ষেও ছিল আরও 2 উইকেট। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ঋষাদের বাদ পড়ার আসল কারণ পারফরমেন্স নাকি অন্য কিছু। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পিএসএল এর মঞ্চে স্বপ্নের মতোই এক শুরু টেনেছিলেন রিশাদ হোসেন। তার লেগ স্পিনের দুর্বোধ্য ঘূর্ণিতে বোকা বনেছেন রাইলি রুশু থেকে শুরু করে আসরের নামি দামি ব্যাটাররাও। যেখানে নিজের প্রথম 2 ম্যাচেই 3টি করে উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। তার কার্যকরী পারফরমেন্সে লাহোরও পেয়েছিল টানা 2 জয়। এরপর নিজের তৃতীয় ম্যাচেও 2টি উইকেট তুলে নেন রিশাদ। এমনকি একটা সময় তিনি ছিলেন চলমান পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তালিকার একদম শীর্ষে। সেই রিশাদই কিনা টানা 3 ম্যাচ ধরে কোনো সুযোগই পাচ্ছে না লাহোরের একাদশে। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, 4 ম্যাচে 8 উইকেট শিকারের পরও কেন বারবার একাদশের বাইরে থাকছেন টাইগার লেগি? বাদ পড়ার মূল কারণ আসলে কি, পারফরমেন্স নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর পেতে চলুন এবার লাহোরের বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। এবারের আসরে লাহোরের একাদশে নিয়মিতই খেলছেন 3 বিদেশি, অর্থাৎ তাদের জায়গা রীতিমতো অবধারিত বললেও চলে। তবে লাহোরের 4 নম্বর বিদেশি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিশাদি। এছাড়া নামিবিয়ার ক্রিকেটার ডেভিড ভিসা খেলেছেন 1 ম্যাচ, আর ইংলিশ ক্রিকেটার টম কারেন খেলেছেন 3টি ম্যাচ। এদিকে ভিসা আর কারেন দুজনই পেস বোলিং অলরাউন্ডার, অন্যদিকে রিশাদ হলো লেগ স্পিনিং অলরাউন্ডার। ফলে স্বাভাবিকভাবেই যে উইকেটে স্পিনারদের দাপট বেশি, সেখানে রিশাদেরই খেলার কথা।